এখন রোহিত শর্মা যেন আমাদের না শেখায় বল কি করে রিভার্স সুইং করায়। এই মহানুক্তিটা কে করেছেন? রোহিতকে পাল্টা দিয়েছেন ইনজামামুল হক। ইঞ্জি ভাই যখন টিম ইন্ডিয়ার আর্শদীপ সিং এর উপর অ্যালিগেশন এনেছিল, বল ট্যাম্পারিং এর অভিযোগ করেছিল, বলেছিল যে আম্পায়ারদের এরপর চোখ খুলে রাখা উচিত, তখন তার জবাবে রোহিত শর্মা একটা স্টেটমেন্ট দিয়েছিল। প্রেস কনফারেন্সে যখন তাকে কোশ্চেন করা হয়েছিল, তখন রোহিত ভাই একটা স্টেটমেন্ট দিয়েছিল। কি সেই স্টেটমেন্ট ছিল? রোহিত ভাই বলেছিল যে লোকজন এখন অনেকেই অনেক কিছু বলবে, তাদের ভেবে বলা উচিত কি বলছে। খেলাটা যদি ইংল্যান্ডে হতো বা অস্ট্রেলিয়াতে হতো তখন অন্য ব্যাপার ছিল, কিন্তু খেলাটা ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, যেখানে পিচ একদম শুকনো। এখানে গল্প আলাদা, বল সুইং হতেই পারে, সুতরাং যে যা বলছে ভেবেচিন্তে বলা উচিত। তো ইজি একটা স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু ইনজামাম সেটা শুনেই খেপে গেল। ইনজামামের কমেন্ট নিয়ে এমনিতেও পাকিস্তানে অনেক সমালোচনা হচ্ছে। ওয়াসিম আকরম তো বলেই দিয়েছে, এইসব ভুলভাল কথা বলে পুরো দেশকে, পুরো পাকিস্তানকে বেইজ্জত করার কোনো মানেই হয় না। পাকিস্তানের লোকজনও বলছে এরা হলো হিপোক্রিট, অশিক্ষিত। বলছে যে এরা বিশাল বড় গান্ডু, সবসময় 4 অক্ষরের বোকার মতো কথা বলে। কখনো বলে বলে চিপ লাগানো আছে, কখনো বলে আম্পায়ার বল চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়াকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, বোলারদেরকে নতুন বল দিয়েছে। আবার এখন বলছে যে টিম ইন্ডিয়া নাকি বল ট্যাম্পারিং করে জিতছে। এই যে অশিক্ষিত হিপোক্রিট বলছে, আর নিজের দেশের লোকজনই বলছে, একদিক দিয়ে কিন্তু ঠিকই বলছে। কারণ যে শোতে ইনজামাম এই অভিযোগটা করেছিল, সেখানে আরো দুজন ক্রিকেট এক্সপার্ট ছিল, যার মধ্যে একজন হলো সেলিম মালিক। সেই সেলিম মালিক যে ম্যাচ ফিক্সিং করার জন্য ব্যান হয়েছিল। তার মানে এটাই, সেলিম মালিকের তো কোনো অধিকার নেই যে বল ট্যাম্পারিং বা ম্যাচ ফিক্সিং নিয়ে এই ব্যাপারে কিছু কথা বলে। সুতরাং একজন যে ম্যাচ ফিক্সিং এর জন্য ব্যান হয়েছিল, তার সামনে বসে এসব কথা বলাটা কিন্তু যথেষ্ট হাস্যকর ব্যাপার। এছাড়া যদি ইঞ্জি ভাইয়ের কথা বলি, এটা হয়তো আপনারা জানেন না, একটা ইনফরমেশন দিয়ে রাখছি। ইঞ্জি ভাই ওয়ার্ল্ডের ফার্স্ট ক্যাপ যে বল ট্যাম্পারিং করার জন্য ম্যাচ হেরেছিল। ঠিকই শুনছেন, এই মহান উদ্গান্ডু ক্যাপ্টেন, ওয়ার্ল্ডের ফার্স্ট ক্যাপ্টেন যে বল ট্যাম্পারিং করার জন্য ম্যাচ হেরেছিল। কি হয়েছিল ঘটনা সেটা আপনাদেরকে বলছি। এর মানে ইঞ্জি ভাই কি এটাই বলতে চাইছে যে আমাদেরকে বোলিং করা শেখাতে হবে না, আমাদেরকে বল ট্যাম্পারিং করা শেখাতে হবে না কিভাবে হয়, আমরা এই করে করেই বড় হয়েছি। যাই হোক, আমি বলছি কোন ম্যাচে এই কাণ্ড করেছিল ইনজামাম। 20 আগস্ট 2006 সালে 4 নম্বর টেস্ট চলছিল ইংল্যান্ড আর পাকিস্তানের মধ্যে। ওভালে টেস্টটা হচ্ছিল, আম্পায়ার ছিল ড্যারেল হেয়ার আর বিলি বাউগ্যান। ওই ম্যাচে বল ট্যাম্পারিং করার জন্য পাকিস্তান টিমকে 5 রানের পেনাল্টি দেওয়া হয়েছিল, আর বলটা চেঞ্জ করে একটা নতুন বল দেওয়া হয়েছিল। কিন্তু টি ব্রেকের পর পাকিস্তান টিম বলে যে তারা আর খেলবে না, তারা আর খেলতে চায় না, মাঠেও নামতে চায় না। আম্পায়াররা অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু পাকিস্তান টিম না আসার জন্য শেষে ম্যাচটাকে ডিক্লেয়ার ঘোষণা করে, আর পাকিস্তান টিম হেরে যায়। ইংল্যান্ডকে জয়ী বলে ঘোষণা করা হয়। শুধুমাত্র বল ট্যাম্পারিং এর জন্য ম্যাচটা হেরে গেছিল পাকিস্তান। ওয়াকার ইউনিস ছিল ফার্স্ট প্লেয়ার, ওয়ার্ল্ডের ফার্স্ট প্লেয়ার যার উপর ফার্স্ট বল ট্যাম্পারিং এর অভিযোগ এসেছিল। শোয়েব আখতার তো অ্যাকসেপ্টই করে নিয়েছে যে হ্যাঁ বল ট্যাম্পারিং হয়েছিল। সাইদ আফ্রিদিকে তো আমরা মাঠের মধ্যে বল কামড়াতে দেখেছি, শুধু আমরা দেখিনি, সারা দুনিয়া দেখেছে। রোহিতের জবাবের পর ইঞ্জি ভাই আবার পাল্টি খেয়েছে, বলেছে আমি বল ট্যাম্পারিং এর কথা তো বলিনি। আমাকে যখন কোশ্চেন করা হয়েছে বল ট্যাম্পারিং এর ব্যাপারে, তখন আমি বলেছি যে হতেও পারে, আম্পায়ার যেন নজর রাখে। সঙ্গে আবার এটাও বলেছে রোহিত আমাদের যেন শেখায় না কিভাবে বল রিভার্স সুইং করায়। ভাই স্যার, আপনাদেরকে কে শেখাবে ভাই? আপনারা তো এসব চিটিং এর রাজা। বল ট্যাম্পারিং, ম্যাচ ফিক্সিং, এসব তো আপনাদের থেকে পুরো দুনিয়া শেখে, মানে কিভাবে করতে হয়। আপনাদের কাছে তো টিউশন নেওয়া উচিত, কিভাবে ম্যাচ ফিক্সিং করতে হয়, কিভাবে ট্যাম্পারিং করতে হয়। প্রতিটা ওয়ার্ল্ড কাপের পরে যখন আপনারা বেরিয়ে যান, দেখেন যে ইন্ডিয়া ভালো খেলছে, এত টপ লেভেলের পারফরমেন্স করছে, ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করছে, এগুলোকে তখন আপনারা হজম করতে পারেন না। 5 টাকার টিভি শোতে বসে 2 টাকা নিয়ে এইসব আলবাল বকেন। পাকিস্তানি দর্শকরা তো আর নিজেদের টিমের খেলা কোনোদিনও দেখতে পায় না, কেননা প্রথম রাউন্ডেই বিদায় হয়ে যায়। তাই এইসব আলবাল দেখে আর সোশ্যাল মিডিয়া আর সব জায়গায় হেগে পুরো ভরিয়ে দেয়। রোহিত ভাই তো ঠিকই বলেছে, বল তো একা ইন্ডিয়ার সুইং হচ্ছে না, অন্য টিমেরও হচ্ছে। এটা তার ট্যালেন্ট আছে যে করতে পারছে, বলটাকে রিভার্স সুইং করতে পারছে। তোর এত ফাটছে কেন ভাই? হ্যাঁ, রোহিত ভাই আপনাকে বল ট্যাম্পারিং শেখাতে পারবে না, কারণ আপনি ফার্স্ট ক্যাপ্টেন ওয়ার্ল্ডের যে বল ট্যাম্পারিং এর জন্য ম্যাচ হেরেছে। আপনার টিমেরই ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, এরা বল ট্যাম্পারিং এর জন্য ব্যান হয়েছিল। আপনার থেকে এইসব চুরি চামারি চিটিংবাজি আর বেশি ভালো কেই বা জানবে। যাই হোক, এই রোহিত ভার্সেস ইনজামাম এই কন্ট্রোভার্সি হয়তো এখন চলতেই থাকবে কিছুদিন।
পাকিস্তানের তো আর কোনো কাজ নেই, তাই এইসব কন্ট্রোভার্সি করেই নিউজে থাকতে চাইবে। আপনাদের কি মনে হচ্ছে এই কন্ট্রোভার্সি কতদিন চলতে পারে? কে ভুল কে ঠিক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।